অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোকসভার সাংসদদেরকে আরও সক্রিয় হতে পরামর্শ দিলেন। তিনি তাদের পারফরমেন্সের ভিত্তিতে এই কথা জানিয়েছেন। তিনি জানাচ্ছেন যে লোকসভায় যারা রয়েছেন তৃণমূলের সাংসদ তাদেরকে আরও বেশি করে সক্রিয় হতে হবে। কোন ইস্যুতে? এসআইআর ইস্যুতে, বাংলা বাঙালি ইস্যুতে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন। কয়েকজন সাংসদের উপস্থিতি নিয়েও উষ্মা অভিষেকে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, জানতে চাইব যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেককেই যারা লোকসভার সাংসদ তৃণমূল কংগ্রেসে তাদের সক্রিয় হতে বলেছেন, কিন্তু কয়েকজনের উপস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। তারা কারা? দেখো সৈকত, তোমাকে জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা নতুন হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার কারণে তাকে বাড়তি দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি দলনেতা হওয়ার পর থেকেই সক্রিয় হয়েছেন। একদিকে যেমন বাংলা বাঙালি ইস্যুতে সংসদ চত্বরে আমরা দেখেছি তার নেতৃত্বে বিক্ষোভ হতে, ধর্নায় অংশ নিয়েছেন এবং পাশাপাশি এসআইআর ইস্যুতেও ইন্ডিয়া ব্লকের সাথে, ইন্ডিয়া জোটের সাথে তৃণমূল কংগ্রেস সমান তালে তারা বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন। আজকে তৃণমূল কংগ্রেসের লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের নিয়ে মধ্যাহ্নভোজের একটি আয়োজন করা হয়েছিল দলীয় কার্যালয়ে, যেটি 20 নম্বর রাজেন্দ্র প্রসাদ রোড। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাংসদদের সঙ্গে কিছু আলাপচারিতা করেছেন, কথা বলেছেন এবং সেখানে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, লোকসভায় কয়েকজন সাংসদের অনুপস্থিতি এবং লাগাতার অনুপস্থিতি নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেছেন। তিনি উপস্থিতি বাড়াতে বলেছেন এবং লোকসভায় এর আগে আমরা জানি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন নেতৃত্ব দিচ্ছিলেন লোকসভায়, তখন লোকসভার পারফরমেন্স নিয়ে খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যে বৈঠক হচ্ছিল সেখানে তিনি কিন্তু উগরে দিয়েছিলেন। এরপরে দেখা গিয়েছে যে সাংসদরা অনেকেই আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যবে থেকে দলনেতা হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত বেশ কয়েকজন সাংসদ রয়েছেন তারা অনুপস্থিত থাকছেন বেশিরভাগ সময়, বা সংসদ অধিবেশন চলাকালীন সপ্তাহে একদিন আসছেন বা কোনো অজুহাতে তারা বেরিয়ে যাচ্ছেন। অধিবেশনে তাদের মন নেই। এই সাংসদদের কার্যত বলা যেতে পারে সতর্ক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি একদিকে যেমন বাংলা এবং বাঙালি ইস্যুতে আরো সক্রিয় হতে বলেছেন, পাশাপাশি এসআইআর ইস্যুতে তাদের সংসদ কক্ষে সতর্ক থাকতে বলেছেন এবং অবশ্যই তাদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যাতে তাদের অ্যাটেন্ডেন্স বা উপস্থিতির হার তারা বাড়ান। এবং তোমাকে জানিয়ে রাখি যে এখন থেকে নিয়ম হয়েছে তৃণমূল কংগ্রেসের সকাল 10:45 তারা অধিবেশন চলাকালীন সংসদ ভবন চত্বরে যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ে তারা মিলিত হবেন এবং সেই দিনের কি রণনীতি থাকবে লোকসভা এবং রাজ্যসভায় তা নিয়ে আলোচনা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।